গভীর মনোযোগ লাগাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বান্দাদেরকে সৃষ্টি করে প্রেরণ করলেন। এই পৃথিবীতে আসার পর বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা রে, আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করব। হাউজে কাউসারের পানি আমার হাবিবের হাতে তোমাদের পান করার সুযোগ করে দিব। শুধু তাই নয়, বাজান যাওয়ার গভীর মনোযোগ লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষদেরকে তৈরি করলেন, আর এই পৃথিবীর বুকে মানুষদেরকে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এই বনি আদমের সন্তানদের সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। এমন কোন কাজ করবা না যেই কাজ করার কারণে আমি আল্লাহর জাহান্নাম তোমাদের যেতে হয়। এই দুনিয়ার মানুষ, এই নীলফামারীবাসী, গভীর মনোযোগ লাগাও। এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের নিয়ামত দান করেছেন। একটা হলো আন-নিয়ামাতু আম, আর একটা হচ্ছে আন-নিয়ামাতু খাস। একটা হচ্ছে সাধারণ নিয়ামত, আর একটা হচ্ছে বিশেষ নিয়ামত। যারা আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বন্দেগী করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিয়ামত দান করেন, তাদেরকেও নিয়ামত ভক্ষণ করার সুযোগ করে দেন। সূর্যের আলো তারাও পায়, টিউবওয়েলের পানি, সমুদ্রের পানি তারাও পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষের, ভালো করে কর্ণ পেতে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাস খাস নিয়ামত কিছু দান করেছি। এই খাস নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাস খাস নিয়ামত, বিশেষ বিশেষ নিয়ামতগুলো আমার বিশেষ বান্দাদের মধ্যে দান করেছি। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলছেন, পৃথিবীর মানুষ গভীর মনোযোগ লাগাও। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রিয় বান্দাদেরকে আমার নবীজির হাতে সুপারিশ করে, আমার নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বিশ্ববাসী, গভীর মনোযোগ লাগাও রে, খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে নাও। কিয়ামতের ময়দান, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত স্রোত নিয়ে বসবেন তার সিংহাসনে, সেই দিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হবে। এই দুনিয়ায় যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাআলার বিশেষ বান্দা ছিল, আল্লাহ তাআলার হুকুম কিয়ামতের ময়দানেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এর দুটা তাফসীর রয়েছে। এক নাম্বার তাফসীর, এই দুনিয়ায় রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, আর কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই রুকুকারীরা আল্লাহর সামনে রুকুতে অবনত হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রাগান্বিত স্রোত নিয়ে বসবেন, আর বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দুনিয়াতে তোমার উপর জারি ছিল, তুমি কেন আমার হুকুম পালন করো নাই? কেন আমার আদেশ অমান্য করে চলেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দেওয়ার পর তোমরা কেন আমার আদেশকে অমান্য করেছিলে? আমি আল্লাহ তো সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য তোমাদেরকে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ,
আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি, দুনিয়ার বুকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি যখন রাগান্বিত স্রোত নিয়ে বসবো আমার সিংহাসনে, তখন পৃথিবীর সমস্ত মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছিল আমি আল্লাহ পাঠাইছিলাম, সমস্ত মানুষেরা হাউ হুতাশ হয়ে ঘুরতে থাকবে, বাতাসের মতো ঢুলতে থাকবে। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির সুপারিশ ব্যতীত কাউকে জান্নাত যাওয়ার হুকুম দেব না। এবার আসেন সমস্ত উম্মতেরা, সমস্ত মানুষেরা আমরা আদম সফিউল্লাহর কাছে চলে যাব। আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, ওনার কাছে যখন চলে যাব ওনাকে যাইয়া বলবো, ও আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, আপনি আমাদের আদি পিতা, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আমাদেরকে আপনি আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর রাগান্বিত স্রোত নিয়ে রূপ ধারণ করেছে, তার সিংহাসনে তিনি বসেছেন, অতএব আপনি আদম সফিউল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ বলবে আজ কিয়ামতের ময়দানে তোমাদেরকে রক্ষা করার ক্ষমতা আমি আদম সফিউল্লাহর নাই, তবে আমি তোমাদেরকে একটা আদেশ দিতে পারি, একটা উপদেশ তোমাদেরকে দিতে পারি। ওই যে সামনে একটু এগিয়ে যাও, তোমরা আর একজন পয়গম্বরের দেখা পারবা, আর একজন পয়গম্বরের দেখা পাইবা, সেই পয়গম্বরের কাছে গেলে হয়তো তোমরা বাঁচতে পারো। সেই পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা তার কাছে যাও, তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের মুসলিম জাতির পিতা, তার কাছে যাও, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমরা যাব। যাওয়ার পরে আমরা বলবো, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আপনি আমাদের রক্ষা করুন, এই কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই, আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে রক্ষা না করলে আমরা আজকে বিপদগামী হয়ে যাব। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে, আজ কিয়ামতের ময়দান জারি হয়ে গেছে, আজকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারবো, সেই পরামর্শ অনুযায়ী তোমরা যদি সামনে এগিয়ে যাও তাহলে তোমরা হয়তো বাঁচতে পারবা। ওই যে সামনে কিছু দূরে এগিয়ে যে তোমরা একজন নবীর দেখা পাবা, যিনি আল্লাহর রূহু বলে খ্যাতনামা, ওই ঈসা রূহুল্লাহ, ওনার কাছে গেলে হয়তো তোমরা বাঁচতে পারবা। আমরা ঈসা পয়গম্বরের কাছে যাব। ঈসা পয়গম্বর আমাদেরকে ডাক দিয়ে বলবে, না না না, আজকে কিয়ামতের ময়দান আল্লাহ রাগান্বিত স্রোত নিয়ে বসেছে তার সিংহাসনে, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি তোমাদেরকে একটা উপদেশ দেই, আমার পরে একজন আখিরি পয়গম্বর আগমন করেছে, তার কাছে গেলে হয়তো তোমরা বাঁচতে পারবে। আমরা ছুটে যাব, ছুটে যাওয়ার পর আদম সফিউল্লাহর কাছে থেকে আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে আমরা ঈসা রূহুল্লাহর কাছে আসব। ঈসা পয়গম্বর আমাদেরকে ডাক দিয়ে বলবেন, হে মুসলিম জাতি, হে মানুষ সকল, আমি আজকে তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তবে তোমাদেরকে একটা উপদেশ দিতে পারি, তোমরা যদি তার কাছে যাও নিশ্চিত তোমরা বাঁচতে পারবা, তার কাছে তোমরা জলদি করে যাও। বলবো আমরা কারা কার কাছে যাব, তখন উনি আমাদেরকে দেখা দিবে, ওয়াবাসুহু মাকামান মাহমুদা, ওই সিংহাসনে একজন পয়গম্বর বসে আছে, তার কাছে যাও, তিনি তোমাদেরকে রক্ষা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ঈসা রূহুল্লাহর কাছে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাব, আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে উম্মতদেরকে দেখে বলবে, ও আমার উম্মতেরা রে,
এতক্ষণ তোমরা কোথায় ছিলা? আমি তোমাদের জন্য এতক্ষণ যাবত অপেক্ষায় ছিলাম। এবার আল্লাহর নবী আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার সামনে যাইয়া হাজির হবে, আর আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার কদম মোবারকে আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী সিজদায় অবনত হবে। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমার দয়াল নবী, এত মার নবী গো, এত দয়ার নবী, আল্লাহর কাছে যখন তার শির মোবারক নত করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইরফা, আমার হাবিব আপনি মাথা উঠান, আপনি কেন আমার সামনে সিজদায় অবনত হলেন? আল্লাহর নবী বলবে ইয়া আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আমার উম্মতদের বাঁচানোর কোনো উপায় নাই। আল্লাহ গো, আমি মাথা উঠাবো তখন যখন মাফ করে দিবেন আমার উম্মতদেরকে। জোরে করেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি মাথা উঠান, আমি আপনার উম্মতদেরকে maaf করে দিলাম। আল্লাহর নবী মাথা উঠাবেন আর আমাদেরকে নিয়ে আমাদের প্রিয় নবী জান্নাতে প্রবেশ করবে। জোরে